গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো, আমিও বেশ ভালো আছি। তো আজকে যাচ্ছি, এখন যাচ্ছি বাজারে। প্রতি শুক্রবার করে আর কি বাজারে যাই, ওই সবজি টবজি বাজারের জন্য। আর এমনি মশলাপাতি যা অন্যান্য জিনিসের বাজার তো মাসেই হয়ে যায়। তো আমি আর বড়মশাই দুজনেই যাব। এখন বাজে দেখো 7টা 25। তো এখন অনেকটা টাইম আছে হাতে। আর আজকের একটু তাড়াতাড়ি উঠেছি, বেশি তাড়াতাড়ি না। তো সাইবাবু ওর ঠাম্মার সাথে উপরে খেলা করছে, ও আবার এলে আবার কান্নাকাটি শুরু করে দেবে দুজনকে বেরোতে দেখে। তো চলো বেশি না সময় নষ্ট করে বেরোনো যাক, আবার তাড়াতাড়ি এসে তো রান্না বসাতে হবে, চলো। আর আমার বরের গাড়িটা না একটু প্রবলেম করছে, স্টার্ট নিতে প্রবলেম হচ্ছে। তার জন্য দেখো ও আমাকে বলছে যে সামনে এগিয়ে চলো। আর এদিকে সামনে আমি ভিডিও করছি, ও লজ্জা পাচ্ছে যে আমি ভিডিওর মধ্যে ওটাই ক্যাপচার করছি। আর ওর গাড়িটা একটু না ঠেললে স্টার্ট নেয় না। তো এই হলো ব্যাপার। আর আমরা দেখো বেরিয়ে পড়েছি। তো সকালে উঠন্ত রোদটা না শীতকালে এতটা ভালো লাগে কি বলবো। আর সাহেববাবুকে তো রেখেই বেরিয়েছি, ওর সামনে থেকে বেরোয়নি। সামনে থেকে বেরোলে তো এক্ষুনি কান্নাকাটি করতো। তো যতই ঠান্ডা কম থাকুক না কেন, ফাঁকা রাস্তা, তার উপরে খালপাড় দিয়ে গেলে তো হাওয়াটা লাগে, সেই জন্য মাথার মধ্যে চাদরটা জড়িয়ে নিয়েছিলাম। আর দেখো আমরা বাজারের মধ্যে চলে এসেছি। আর বাজারে এসে প্রথম কিছু সবজি বাজার করে নিলাম। আর এই বাজারটা সপ্তাহের বাজার হয়। তো সপ্তাহের মধ্যেও যদি ফুরিয়ে যায় বা প্রয়োজন পড়ে তো আমরা অন্য কোনো জায়গা থেকে নিয়ে নিই। আর বরের সাথে বাজার করতে এসেছি, ভালোও লাগে এমনি। একা একা আসতে ভালো লাগে না। আর সত্যি কথা বলতে বর একা এলেও অত ভালো বাজার করতে পারে না, কোনটা কত কী নিলে কত কী হয় বা কি বলবো, আর সেই জিনিসটা গুছিয়ে নিতে পারে না। তো সেই জন্যই আমাকে আসা, বেশিরভাগ বরই আসে, তবে আমি মাঝে মাঝে আসি ওই গুছিয়ে গাছিয়ে ঠিকঠাক করে নিয়ে যাওয়ার জন্য, যদি সময় থাকে তাহলে। তো দেখো চলে এসেছি। আর দু রকম মাছ নিয়েছি, দু রকম না, দু রকম নোনা মাছ নিয়েছি। আর নিয়েছি ওই রুই মাছ। তো 3 রকম মাছ নেওয়া হয়েছে। আর মা এসে দেখছি যে আদা রসুন পেঁয়াজ ছাড়িয়ে বসে আছে। মা ভেবেছে হয়তো আমরা মাংস আনবো। তো আগের দিন মা বলছিল, কিন্তু আমিও যে বলে যাব যে মাংস আনবো না, কি মাও আর জিজ্ঞাসা করেনি। তো সেই জন্যই আর কি বলে যাওয়া হয়নি। আর এখানে দেখো রান্না বসিয়ে দিয়েছি আমি। আর হচ্ছে সব রকম সবজি দিয়ে, মাছের মাথা দিয়ে একটা চচ্চড়ি, আর মাছের ঝোল। পালং এনেছি, একদম কচি কচি পালং। আর আমরা যে বাজারটাতে যাই না, ওখানে তো আশেপাশে মানুষরাই সব রকম সবজি টবজি চাষ করে, তো ওরা নিয়েই বসে। আর এখানে পুরো ফ্রেশ সবজিটা পাওয়া যায়, তো সেইটাই খুব ভালো লাগে। সেই জন্য কচি কচি পালং দেখেই নিয়ে চলে এলাম ঝোল করবো বলে। তো বন্ধুরা আবার ভিডিওটা স্টার্ট করলাম একদিন পরে, দুপুরবেলা এখন খেতে বসেছি। তো একদিন পরে ভিডিওটা সেদিন স্টপ করে দেওয়ার কোনোই কারণ নেই, কোনো কিছু শেয়ার করার ছিল না তোমাদের সাথে, সেই জন্যই আর কি ভিডিওটা আর কন্টিনিউ করিনি। তো তারপরে সেদিন রাতে ঘটে গেল অঘটন। তো দাদু আমার দাদা শ্বশুরমশাই, তোমাদেরকে তো বলছিলাম যে কয়েকদিন ধরেই উনি ভীষণই অসুস্থ ছিলেন, হসপিটালে ভর্তি ছিলেন। শাশুড়ি মাও দেখতে গেছে। তোমরা যারা আমার ভিডিও দেখো তারা অবশ্যই জানো যে ওনার কন্ডিশন ওরকম ছিল, হসপিটালে ভর্তি ছিল। তারপরে একটু সুস্থ হয়েছিলেন। আর তারপরে হসপিটালে একদমই থাকতে চাইছিলেন না। আর ওনার কন্ডিশন এমনিই অনেক খারাপ হয়েছিল, জন্ডিস হয়েছিল, লাস্টে ধরা পড়েছিল যে জন্ডিস হয়েছে। তো বাড়ি আসার জন্য জেদ করছিল, যার জন্য ছেলেরা নিয়েও চলে এসেছিলো প্রাইভেটে ডাক্তার দেখাবে বলে। তো সেই রাত্রে তার একদিন পরে, তার সেই একদিন পর রাত্রেবেলা আর কি দাদু মারা যান। আমি যে
ভিডিওটা কন্টিনিউ করছিলাম, মানে ওটা হলো শুক্রবারের দিন। তো শুক্রবার মানে রাত্রেবেলায় আর কি দাদু মারা যান। তো সবার এখন মন তো অবশ্যই খারাপ হবে একটা মানে কাছের মানুষ মারা গেলে। যে মানুষটা কাল ছিল আজ নেই, ভাবতেও ভীষণ অবাক লাগে যে মানুষে মানুষে কিসের এত হিংসাহিংসি, কিসের এত রেষারেষি। সেই তো সবাইকে একদিন এই পৃথিবীর মায়া ত্যাগ করে চলে যেতে হবে। তবুও মানুষের মানে কি বলবো, মানুষ বেঁচে থাকতে গেলে অনেক রকম সমস্যা হয়, মানুষে মানুষের ঝগড়া হয়, কিছু করার নেই, এগুলো ভগবানেরই সৃষ্টি। মানুষ তো আর তার কারোর ইমোশন মানে আটকে রাখতে পারে না। তো যাই হোক, আজকের হলো 3 দিনের দিন, শাশুড়ি মা ঘাট তুলেছেন। তো জেঠিমা দেখতে পেলে যে মার জন্য মালসা জাল দিতে হয়, 3 দিনে মেয়েদের মালসা ফেলতে হয়। তো সেটাই আর কি, 2 দিন খেতে পারেনি কারণ ওই অমাবস্যা ছিল। আর আজকে যেহেতু ঘাট, তো 2টো মালসা এমনিই আর কি আগুনে করে ফেলে দিয়েছে, আর একটা মালসায় জাল দিয়ে আজকের মা খেয়েছে আর ঘাটে উঠেছে। তো হিসাব মতো কালকেই শ্রাদ্ধ। তো ভাবতেই অবাক লাগে, মানে ভাবলে কিছুই নেই মানুষের জীবনে। তো দেখো এখন দুপুরবেলা সাইবাবু আজকের একটু তাড়াতাড়ি ঘুম থেকে উঠে গেছে, আর আমি ওকে খাওয়াতে বসে গেছি। দাদু দিদারা মারা গেলে সবথেকে বেশি কষ্ট হয়তো মানে ছেলে মেয়েদের পরে নাতি নাতনিরাই পায়। কেন, দাদু দিদা মানে একটা আলাদা জিনিস, আমি বুঝি সেই জিনিসটা আমি হারিয়েছি কত বড়, মানে সেই জায়গাটা কেউ কখনো পূরণ করতে পারবে না, আমার মানে দিদিমার জায়গাটা। তো সেই জায়গা থেকেই বুঝি যে কেউ কেউ কারোর জীবনে এতটাই স্পেশাল হয় যে মানে চলে গিয়েও মনে চিরকালই থেকে যায়। তো দেখো সাহেববাবুকে খাওয়াতে গেলে যে কত কায়দাই করতে হয়, মানে তার কোনো হিসাব থাকে না, তবুও মানে খাওয়াতেই পারি না। তো ওকে নিয়ে যে আমি আর কি করব, এমনিতেই তো বাড়ির এইরকম সিচুয়েশান, সবার মন মেজাজ অতটাও ভালো নয়, বিশেষ করে শাশুড়ি মার। তো সাহেববাবুকে কোনো রকমের খাওয়ানো হলো। আর এখানে দেখো, যে কাজ আমাকে দিয়ে কেউ করাতে পারেনি, সাহেববাবু আমাকে দিয়ে সেই কাজ করাচ্ছে, মানে আমাকে ধানে পা দেওয়াচ্ছে, মানে জোর করে যে দাও দাও, আমাকে অর্ডার করছে যে। কি বাবু, কোথায় আম? আম নয়, ওটা তো লাউ। চলে 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 চলে, লাউটা বড় হবে বাবা, বড় পেরেছে তো, কত বড় পেরেছিল বাবা? ওইটুকুনি নয়, এত এত বড় হয়েছিল, তো বড় হয়েছিল তারপর তো পেরেছিল, ছোট পারে পাগল বাবু। সে নষ্ট হয়ে যাবে, তখন আর খাওয়া যাবে না, নষ্ট হয়ে যাবে না। চলো চলো, ঠাম্মা কী করছে দেখবি, চল। ইস, তো জামা কাপড়গুলো সেই সকালবেলা কেচে দেওয়া হয়েছিল। তো তেমন তো রোদ উঠছে না, শীতও পড়ছে না, আর এদিকে রোদও ঠিকঠাক মানে বেরোচ্ছে না। তবে কথায় আছে যে রোদ বেশি পড়লে ঠান্ডাও বেশি পড়ে, তো সেটাই আর কি হচ্ছে। আর সাহেববাবু দেখো ব্ল্যাঙ্কেটের মধ্যে ইস্যু করে দিয়েছে দুপুরবেলায় আর কি, সেটাও আবার মেলে দেওয়া হয়েছে। আর একটা কথা কি বলো তো, মানুষ জন্মালে মৃত্যু তো অনিবার্য, সেটাকে যত মানে মেনে নেওয়া যায় ততই মানে নিজেদের বেঁচে থাকতে সুবিধা হয়। না হলে যে মারা গেছে সে তো চিরকালের মতো চলে গেছে, কিন্তু যারা বেঁচে আছে তাদের কথা মনে রেখে তো তারা জীবন্ত লাশ হয়ে যায়। তাই জন্য সব কিছু আবার ভুলে যেতে হয়, ভুলে কিছুই যেতে হয় না, মানে কি সব কিছুই আর কি চাপা রেখে নিজেদের বাঁচার জন্য চলতে হয়, পথ চলতে হয়। তো দেখো অনেক দিন পরে ম্যাগি খাচ্ছি, আর সাহেববাবু ওই রথটা আবার টেনে বের করেছে, চোখের সামনে দেখলেই বের করে। বিকালবেলা খিদে পাচ্ছিল খুব, তাই জন্য ভাবলাম সাহেববাবু আর আমার দুজনের জন্যই ম্যাগি বানানো যাক। তো এখন গরম আছে ম্যাগিটা, যার জন্য আমিই আগে খেয়ে নিচ্ছি, আর সাহেববাবু গেছে ওর ঠাম্মার সাথে বাইরে, তো সেই জন্যই আর কি খাচ্ছি। তো ও এলে ওকে আবার খাইয়ে দেব। তো ও সাথে থাকলে তো একসাথেই খেতাম। যাই হোক, দেখা হচ্ছে চলো তোমাদের সাথে নেক্সট ভিডিওতে। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি।
তো চলো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নিজেদের আপনজনদের খুব খুব খেয়াল রেখো, কারণ জীবন তো দুদিনের।